হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো আগের সপ্তাহে আমি যেটা বলেছিলাম যে প্রতি রবিবার 7:30টার সময় তো মাইমনের যে সিভিল লাইনে মাইমনের যে কাজটা হয় সেই কাজের প্রতিটা আইটেমের ডিসকাস করব আর কি। তো প্রথমে শুরু করি আমরা ভার্টিক্যাল প্যানেল, যেটা আমি আবার বলি ওয়াল প্যানেল। বন্ধুরা, এই যে প্যানেলটা আছে এর দু খণ্ড, এল সেকশন, এর মাঝে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা যখনই দেবে তখনই এটা সি সেকশন বেনে গেল। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখান থেকে একটা পার্ট, এখান থেকে একটা পার্ট। কোনো কোনো কোম্পানিতে আছে পুরো ডাইরেক্ট, মিডিলে কোনো জয়েন্ট থাকে না, সেটা হচ্ছে সি সেকশন না, সি সেকশন। কোনো প্লেটে যদি জয়েন্ট না থাকে, যদি একবারে এ সাইড রেল লাগিয়ে যদি আসে, সেই প্লেটটার নাম হচ্ছে সি সেকশন প্যানেল। আর যখনই তোমার মিডিলে জয়েন্ট হবে সেখানে দুটো এল প্লাস করে ওয়েল্ডিং করে সেটা সি সেকশন আগে প্রথমে বানিয়ে নেয়। এটা ধ্যান রাখবে, একটু লিখে রাখবে কারেন্টলি। এটা হচ্ছে এল সেকশন। এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে এল সেকশন, এখান থেকে এই পার্টটা এল সেকশন। এর যখনই ওয়েল্ডিং করে জুড়ে গেল এটা পুরোটা সি সেকশনের প্যানেল হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? একটু লিখে রাখবে। বা ডব্লিউ প্যানেল। তো এটা বিভিন্ন সাইজের হয়। ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ড যে প্যানেলটা আছে 602 মিটার 50 বা 62350, 62400, সেইটা সম্বন্ধে আজকে আমি বলবো। তো এটা হচ্ছে ডান কোম্পানির মেটেরিয়াল, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 2 মিটার 50। তো এই প্যানেলটা, এটা হচ্ছে কংক্রিট ফেস, এটা স্টেপনার ফেস, বার সাইড, আউটার সাইড। তো এই প্যানেলটার চারদিকে রেলটা লাগে। তো মেন ফ্যাক্ট, একটা সাইডের রেল, সেই রেলের নাম কি বা কোন সাইডে লাগে সেটা সম্বন্ধে একটু বলি। যেটা ভার্টিক্যাল যে ওয়াল প্যানেলটা আছে তার লেফট সাইড, রাইট সাইডে আপনার এ সাইড রেলটা ব্যবহার করা হয়। আর যেটা টপ অ্যান্ড ডাউন ফেস আছে সেটা তোমার বি সাইড রেলটা তৈরি হয়, বি সাইড রেল ব্যবহার করা হয়। তো এখানে লিখে নিতে পারেন যে প্যানেলে দুই রকমই রেল লাগে, একটা আছে বি সাইড রেল, একটা এ সাইড রেল। তো এই যে যে রেলটা আছে এইটা হচ্ছে এ সাইড রেল। এই রেলটা পুরোটা যে ভার্টিক্যালের রাইট সাইড লেফট সাইডে যেটা লাগে সেটা হচ্ছে এ সাইড রেল। সেম টু সেম এদিকেও এ সাইড রেল। অ্যান্ড টপ ফেস যে রেলটা লাগে সেটা হচ্ছে বি সাইড রেল। আর ডাউনে যেটা লাগে সেটাও বি সাইড রেল। এটা একটু লিখে রাখবে। আর ভিতরে যে স্টেপনারগুলো ব্যবহার করা হয় সেই স্টেপনার বিভিন্ন রকম হতে পারে। এটা যেমন ইউ স্টেপনার দিয়েছে, অনেক কোম্পানি আছে ওয়াই স্টেপনার দেয়, ইউ দেয়, ভি দেয়, আই দেয়। তো এক এক কোম্পানি এক এক রকম স্টেপনার ব্যবহার করে, এবং মেন ফ্যাক্ট ম্যাটেরিয়ালের রেটের উপরেও হয়। যেমন যে রেট সেই হিসাবে স্টেপনারগুলো হয়। চলে গেল স্টেপনারে। এইবার চলে আসলো হোল পাম্পি। টপ টপ সাইডে যে হোল পাম্পিটা আছে বেশিরভাগ কোম্পানি থেকেই 50-50-50-এ হোল থাকে। আর সাইডে যেটা আছে কোনো কোম্পানিতে ফার্স্ট হোল আছে 125, 150, এর আছে 100। তারপর যেমন যে ওয়াল যে থিকনেস আছে, ওয়াল থিকনেসের উপর মানে হোলটা আপ ডাউন করে। এবার এখানে সব ড্রোন কোম্পানির ম্যাটেরিয়াল। তো এটা হচ্ছে ওয়াল প্যানেল, এবং ওয়াল প্যানেল যদি কোনো ডিজাইনার ইনসাইডে যদি ওয়াল প্যানেল দেয় ডব্লু, তাহলে আউটার সাইডে ডব্লু এস লাগবে, সেম টু সেম। কারণ কি, এই যে ডব্লু প্যানেলটা আছে এর নিচে একটা আরকে আছে 50 mm আরকে, সেই আরকেটা যদি লাগে তাহলে এটা ডব্লু প্লাস আরকে, তাহলে এটা ইনসাইডের। আর যদি তোমার ডব্লুতে যেমন ধরো আরকে না থাকে তাহলে ভিতরে বুঝতে হবে ডব্লু প্লাস আরকে লেখা থাকবে।
এটা মনে রাখবে। আর এটা গুলো ভার্টিক্যাল, এর একটা স্লিপের ডিস্টেন্স ম্যাক্সিমাম 3 মিটার 2928 থাকে। তাই সেই হিসাবে তো ডাইরেক্ট একটা প্যানেল দেওয়া যায় না, ওর উপরে একটা টি প্লেট দেওয়া হয়। এবার সেই টি প্লেটটা হচ্ছে, ওর সঙ্গে যে টি প্লেটটা লাগবে তাকে বলে WT বা টি, অনলি টি। তো এটাও লিখে রাখবে যে টি প্লেট যদি বলে টি প্লেট কোথায় ব্যবহার করা হয়, তখন তুমি নিঃসন্দেহে বলতে পারবে কোনো ওয়াল প্যানেল বা WS এর উপরেই লাগানো হয় টি প্যানেল। তা এই আজ চলে গেল আপনার প্যানেল আর ওয়াল টি প্যানেলের কোথায় লাগে এবং ওর বিস্তারিত সবই জেনে গেলে। এটা খাতায় এন্ট্রি করে রাখবে। আর আশা করি তোমাদের সবাইকে ভালো লাগলো। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি এই ভিডিওটা দেখে আপনার কোনো যদি ইয়ে না হয়, মানে ভালো লাগছে না, দেখবো না, তাহলে তুমি শেয়ার করে ছেড়ে দিও। আমার ভিডিও তোমার দেখতে হবে না, তুমি শেয়ার করে ছেড়ে দিও। যদি কেউ দেখে পছন্দ হয়, এগ্রি হয়, না ঠিক আছে করবো দেখবো, তাহলে তুমি দেখতে পারো। এটা আজকে ওয়াল প্যানেল হয়ে গেল। লিখে রাখবে যে পয়েন্টগুলো বললাম, যে যদি বলে কেউ কোনো কোম্পানি দেখা আছে তুমি জানো কাজ, তাহলে সেই কোম্পানিতে জিজ্ঞাসা করতে পারে যে একটা প্যানেলের কোন কোন সাইড রেলটা লাগে, সেই রেলগুলোর নাম কি, তখন তুমি নিঃসন্দেহে বলে দেবে ভার্টিক্যাল টাইপের লাগে এ সাইড রেল, টপ অ্যান্ড ডাউন সাইডে লাগে বি সাইড রেল। এটা বলে দিলে তোমার একটা উত্তর। তো আশা করি ভালো লাগলো। যাই হোক, আগের যে ওয়াল প্যানেল কিন্তু বিভিন্ন সাইজ হয়, 600, 300, 500, 200 ওর লেন্থ হিসাবে, যে একটা রুমের লেন্থ, সেই লেন্থ হিসেবে ডিভাইডেড করে সেইভাবে ব্যবহার করা হয়। তো আজকে আমি ওয়াল প্যানেল সম্বন্ধে বললাম। নেক্সট বলবো আইসি বা ICB ওর সম্বন্ধে সামনের রবিবার 7:30টার সময় আমার ফেসবুক পেজ আর ইউটিউবে দেখতে হবে 7:30টার সময়। সেটা হচ্ছে থাকবে অনলি ICB আর IC, ওর উপরে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।